পিছনের গাছটা হলো স্বর্ণচাপা। চাপা ফুল তার কদিন পরে ফুল ফুটবে। আমি ওই যে একটা অলরেডি ফুটেছে, এটা হলো কাঠগোলা। কাঠ ওই গাছগুলো উপরের দিকে সবুজ আর পাতার নিচের দিকে লাল লাল। আচ্ছা আসেন, ওইটা একটু দেখেন। আসেন 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 আসেন, একটু তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে যাবে তো, কাছে নিয়ে যাবে। পাতা সবুজ নিচে দিকে ঢুকে গেছিলাম। উপরে সবুজ, নিচে লাল। পাতা বাহার না না, পাতা বাহার না, বলতে পার পাতা বাহার, কিন্তু পাতা বাহার না। তার মানে এই সবুজ আর লাল রং একে অপরের অবিচ্ছেদ্য অংশ, একে একদম ছাড়া থাকতে পারে। এই জন্য বাংলায় নাম দেওয়া হয়েছে লাইলি মজনু, প্রেমের উপাখ্যান লাইলি মজনু, সবুজ আর লাল একসাথে। ক্রোমোপ্লাস্টের কোনো উপস্থিতি। হ্যাঁ, এটা ক্লোরোপ্লাস্ট আর এটা ক্রোমোপ্লাস্ট। কি সুন্দর না? লাইলি ওই যে এতক্ষণ যে ওই বাগান বিলাস, এটা বাগান বিলাস বলে বাংলায়, বাগান বিলাসে বলে। এটা আসলে কাগজের ফুল। পাতাগুলা এই যে যেগুলো পড়েছে, ফুলটা হলো ভিতরে, ফুলটা ভিতরে, আর এগুলো সব পাতা। হ্যাঁ, পাতার রংটা এখন তো শেষ পর্যায়ে, শেষ হয়ে গেছে। হ্যাঁ, কাগজের ফুল, এই জন্য অনেক সময় কাগজের ফুল বলে। আর বাগান বিলাস নামটা দিয়েছে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ এটা যখন ওই আবিষ্কারের কথা তো বললাম, ইউরোপ থেকে এদেশে আসতো যখন, তখন এই বর্ণাঢ্য ভালো পরিবারের বাড়ির গেটে থাকতো। গেটে লাগায় কাউকে স্বাগতম জানানোর জন্য, গেটের সৌন্দর্য বাড়বে। রবীন্দ্রনাথ ঠাকুর এরকম দেখে নাম দিলেন বাগান বিলাস। আর ওই গাছটা যেটা দেখতেছেন, ওইটা হলো সবচেয়ে মজার গাছ। কলা গাছ। হ্যাঁ, কলা গাছটা কলা গাছ। এটা আসলে কলা গাছ না, কলা গাছের মধ্যে পাতা শুধু। কলা গাছ না, এটা হলো পান্থপাদক। এটা মাদাগাস্কারের গাছ, মাদাগাস্কারের গাছ। এটা ক্লান্ত প্রতিকাশে এই ছায়ায় বসে, আবার বৃষ্টির পানি এইটাকে ধরে রাখতে পারে। এই পাতাগুলোতে এখন তার বৃষ্টি নাই, পাইপের মতো ভেতরে। হ্যাঁ থাকে। এই জায়গাগুলোতে একটু পানি দিতে শান্ত প্রতীক এখানে বসলো, কৃষ্ণার্থ প্রতীককে পানি পান দিলে প্রায় 1 গ্লাস পানি দিল। তাহলে পানি দিল, আবার দিক দর্শন করে। সাধারণত পূর্ব পশ্চিম দিকে এরকম পাতাগুলো তাহলে যাত্রীরা এটা দেখে দিক নির্ণয় করে। এটা ইউনিকনেস। হ্যাঁ, তাহলে কত ধরনের গাছ আছে। তাহলে মাদাগাস্কার থেকে এখানে চলে আসছে এই সৌন্দর্যের কারণে। অনেক জায়গায় আছে, সব জায়গায় মোটামুটি হয়। এটাও আমাদের আরেকজন শিক্ষক, তিনি জাতীয় অধ্যাপক হয়েছিলেন, অধ্যাপক ডক্টর এ.কে. নুরুল ইসলাম, আমাদের বিভাগের শিক্ষক ছিলেন। ওনার হাতে লাগা এবং কেটে দেওয়া হয়েছে, আবার নতুন করে এখানে। আমি অনেকবার দেখিয়েছি, এখন এই বৃষ্টি হলে পরে কয়েকদিন পরে আবার এটা দেখানো। এখন তো আর সময় নাই, নাহলে আর একটু দেখাতে হবে। এই মধ্যে কী করেন, আমাদের পরে কখন যদি আসে, আমাদের এই গার্ডেনের মধ্যে আর একটা গাছ আছে, সেটা হলো রুটি বানায় খাওয়া যায়।
গাছটা প্রায় দেখা যায়, এটা সামনে সাইকাস, সাইকাস এই যে এটা যে হচ্ছে এখানে, এটা হলো ওদের ভাষায় আর কি ফুল। ওইগুলো কি স্যার সাইকাসটা আছে এটা বড় হয়েছে কোনটা? এই যে এইটাতে না না না, ওগুলো পাম। ওইগুলোই পাম আর এগুলো এটা সাইকাস। সাইকাসের ওই যে সাপের ফোনার মতন যেটা থাকে, এটা হলো স্ত্রী পত্র, মানে স্ত্রী ফুলের নিয়ে সেটা দিয়ে মানুষদের টাকা নগ্নবীজি নগ্নবীজ। গাছ দুই ভাগে ভাগ করা হয়, এটা আবৃত কিন্তু একটা নগ্নবীজ, এটা সাইকাস। তারপরে এর পাশে যার একটা আছে সাইনাস, ওই যে পিছনে একটা সাইনাস। আর এটা এটা তো যাও এটা ফুজা, সবই ঝাল। এটা হলো ফুজা, হোমিওপ্যাথিতে একটা ওষুধ আছে ফুজা। এটা কেমন ছিল আসিলের জন্য ওইটা ব্যবহার হ্যাঁ ফুজা। আর এইটা তো আপনারা চিনেন, চুকা ফল বলেন। ওই অল্প একটু আছে, ওই গাছ থেকে ফলগুলো চুকা টক বা চাটনি রান্না করে গাছ নিয়ে করে দেবে। হ্যাঁ হ্যাঁ। কাঁটা আলা ফল, লাল রঙের ফল হয়, গ্রামে এটাকে চাটনি রান্না করে। এটা একটা কত সুন্দর, এটা দেখেন তারা বানরের গাছ, ফুলের করার গাছ, শান্তি কম, কি সুন্দর না? এটা সপোস করতে এই দেখুন, খুবই সুন্দর গাছের। মাংকি কম, মানে বানরের গাছ, এই তুলাসনের গাছ। আর যেহেতু সময় নেই, সময় থাকলে পরে দেখা যায়। যেমন এই যে এখানে যে গাছটা ফুটেছে, এক গাছে 3 রকমের ফুল থাকে। যখন সে ফোটে তখন সে বেগুনি রঙ, পরের দিন হালকা বেগুনি, তারপরের দিন সাদা হয়ে যায়। একই ফুলের 3 কালার হয় নাকি এক ফুলেরই 3 কালার হয়। সেই জন্যে বাংলায় বলে আজ কাল পরশু, আর ইংরেজিতে বলে ইয়েস্টারডে টুডে টুমরো। আবার একটা শব্দে বলে বিচিত্রা, মানে বিচিত্র রকমের রং। খুব সুন্দর গন্ধ আছে, দেখা যাচ্ছে নীল সাদা হালকা বেগুনি, মানে বেগুনি হালকা বেগুনি সাদা। এই যে একটু গন্ধও পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এখন এই পর্যন্তই থাক।